হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লোর করেছি বনগাঁর 4টি সেরা দুর্গা প্যান্ডেল। তো গাইস, যেমন কি তোমরা জানো, বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। আর সেই দুর্গাপূজারই সব থেকে বড় অ্যাট্রাকশন, আকর্ষণ হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল। আমার বাড়ি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে বনগাঁর মতন একটি স্টেশন পড়ে, আর সেখানে তোমরা সবাই জানো খুবই ভালো ভালো দুর্গাপুজোর প্যান্ডেল হয়। তো আমি ভাবলাম কেননা সেগুলো এক্সপ্লোর করে দেখা যায়। আর এক্সপ্লোর করতে গিয়ে গাইস, আমি এমন একটা প্যান্ডেল দেখেছি, জাস্ট ওটা অসাম প্যান্ডেল ছিল। মানে কল্যাণী বুদ্ধ টেম্পলটা ক্রিয়েট করার চেষ্টা করেছে, ওর থেকেও ভালো একটা প্যান্ডেল দেখেছি। তো এই ভিডিও লাস্ট অব্দি দেখো, তোমরা অবশ্যই দেখতে পারবে সেই প্যান্ডেলটা কেমন ছিল। আর বনগাঁয় গিয়ে আমি প্রথমে চলে যাই গান্ধী পল্লীতে। আর সেখানে গিয়ে যেটা দেখি, এখন আমি রয়েছি বনগাঁর গান্ধী পল্লীতে। আর এখানকার 2025-এর থিম হচ্ছে তামিলনাড়ুর আদিযোগী যে শিব ঠাকুরের আইডলটা রয়েছে, সেটা এখানে রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। তো বন্ধুরা, এবার আমরা প্যান্ডেলের ভিতরে যাচ্ছি, দেখে নেওয়া যাক প্যান্ডেলের ভিতরটা কেমন করেছে। এখনো ভিতরে সেরকম কিছুই কমপ্লিট করা হয়নি। ভিতরে একটা গুহা টাইপের কিছু ক্রিয়েট করার চেষ্টা করা রয়েছে। তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ কোনো কিছু, মানে একটা মূর্তির মুখ কিছু একটা বানানোর চেষ্টা করছে এখানে। পুরোটা গুহার মতন থিম করেছে। আর এখনো মায়ের মুখটা পুরোপুরি দেখা যাচ্ছে না, ঢেকে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এই ছিল গান্ধীপল্লীর যে থিম, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে এখনো পুরো কাজটা কমপ্লিট করা হয়নি, বাট চলছে, কাজ চলছে, খুবই তাড়াতাড়ি করছে, সবকিছু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যদি বনগাঁয় আসো, এই প্যান্ডেলটা মিস করা কিন্তু একদমই চলবে না। তো গাইস, যেমনটা তোমরা দেখলে, এই প্যান্ডেলটা কিন্তু একদমই মিস করা যাবে না। যদি তোমরা কেউ বনগাঁয় এই প্যান্ডেল দেখতে আসো, তাহলে এই প্যান্ডেলটা একদমই মিস করো না। আর তোমাদের যেটা বলেছিলাম, বনগাঁ সব থেকে সেরা প্যান্ডেল এই ভিডিওর লাস্টে আছে, তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। তো আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট প্যান্ডেলে। তো বন্ধুরা, তোমরা এখন দেখছো বনগাঁর এগিয়ে চলে সুন্দর প্যান্ডেল। তো এই প্যান্ডেলের ভিতরেও অনেক কাজ করা হয়েছে, এখনো লাইটিং এর কাজ বাকি, এখনো বিভিন্ন যে টেরাকোটার কাজগুলো আছে সেগুলোও চলছে। তো এগুলো এখনো কমপ্লিট হতে টাইম লাগবে। তো চলো এবার ভিতরে কিছু জিনিস দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ডাকুর যে প্যান্ডেলটা, খুব ফেমাস প্যান্ডেল, এর ভিতরে চলে এসেছি। এটা রাম মন্দিরের থিম হলেও এখানে কিন্তু শিব পার্বতী সব জায়গায় ছবি দেওয়া রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, ভিতরটা খুব সুন্দর করেছে। ঝাড়বাতির কাজ অলমোস্ট কমপ্লিট, এখনো কয়েকটা বাল্বের সকেট ফাঁকা রয়েছে, মনে হয় লাগাবে। বাট অসাম লাগছে ভিতরটা। তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ শিব ঠাকুরের ছবি। আর গাইস, সামনেই রয়েছে আমাদের প্যান্ডেলের প্রতিমা। তো বন্ধুরা, তোমরা যেমন দেখতে পেলে, এটা রাম মন্দিরের থিম হলো, সব জায়গায় কিন্তু শিব ঠাকুরের জাস্ট ছবি, শোলা দিয়ে বিভিন্ন শিব ঠাকুরের মূর্তি করা হয়েছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর এই যেই থার্মোকলের যেই কারুকার্যগুলো করা হয়েছে, এগুলো প্যান্ডেলের উপরে লাগানো হবে। আর ভিতরে কাচের কাজগুলো একদম কমপ্লিট হয়ে গেছে, লাইটিংও সব অলমোস্ট কমপ্লিট। গাইস, যেমনটা তোমরা দেখলে, এই রাম মন্দিরের থিমটা কিন্তু বনগাঁয় প্রথমবার। আর তোমরা যদি গিয়ে থাকো, মানে পঞ্চমীর দিন থেকে এই প্যান্ডেলটা উদ্বোধন হয়ে যাবে, তো তখন তোমরা অবশ্যই এই প্যান্ডেলটা দেখে এনজয় করতে পারো। তো এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট প্যান্ডেল, আয়রন গেটের প্যান্ডেলে। আমরা চলে এসেছি বনগাঁর আয়রন গেটে। আর 2025-এর দুর্গাপুজোর থিম হচ্ছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এখনো ওয়ার্কার্সরা মানে পুরো দমে কাজ করে চলেছে, এখনো কমপ্লিট হয়নি। আর প্রতিমাও এখনো প্যান্ডেলের মধ্যে আসেনি, বাট চলছে এখনো কাজ। এখনো লাইটিং এবং বিভিন্ন টেরাকোটার সমস্ত কাজই বাকি রয়েছে। গাইস, এই আয়রন গেটের প্যান্ডেলটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এমনকি বাইরে থেকে ভিতর থেকে দুদিক থেকে কাজ বাকি, আর এমনকি ভিতরে প্রতিমা অবধি আনা হয়নি। তো আমরা সেরকম ফুটেজ পাইনি। বাট এবার ভিডিওর সব থেকে ভালো পর্যায়ে, দ্য বেস্ট প্যান্ডেল অফ বনগাঁ, তো চলো দেখে নিই। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি বনগাঁ সব থেকে হিউজ এবং সব থেকে সুন্দর দুর্গা প্রতিমার প্যান্ডেলে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমার পিছনে রয়েছে হিউজ একটা বাঁশের স্ট্রাকচার।
এই প্যান্ডেলের সম্বন্ধে আমরা ইনফরমেশন পেয়েছি এর থিম হচ্ছে ব্যাঙ্গালোরের স্বামীনাথন মন্দির, বাট আমরা গুগল সার্চ করে জানতে পারলাম যে এরকম কিছু না, শ্রীকৃষ্ণের একটা ইসকন টেম্পল আছে সেটা এখানে তৈরি করা হয়েছে। বাট নামে কি আছে, জাস্ট তোমরা এর লুকস দেখো কি লাগছে, আর এত হিউজ প্যান্ডেল বললাই আই থিঙ্ক প্রথমবার। আর জাস্ট লাইটিংটা দেখো, এখনো কাজ চলছে, আজকে তৃতীয়া, মানে যখন আমি ভিডিও শুট করছি এখনো কাজ চলেই যাচ্ছে, ওয়ার্কাররা কাজ করে যাচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। জাস্ট গাইস, বাসের স্ট্রাকচারটা তোমরা যদি সামনে থেকে দেখতে তাহলে বুঝতে পারতে কতটা হিউজ এটা। গাইজ আমার হাইট হচ্ছে 5'8" না, আমি শো আপ করছি না, আমি তোমাদের বলতে চাইছি যে আমার সামনে এই প্যান্ডেলটা কতটা হিউজ লাগছে। তোমরা জাস্ট ইমাজিন করতে পারবে যে এই প্যান্ডেলটার মানে কতটা লম্বা। সামনে দাঁড়িয়ে রয়েছে, আমার বিশ্বাস হচ্ছে না যে বাঙালিরা বাস দিয়ে এত কিছু করে দিচ্ছে গাইজ। তো বন্ধুরা, আমরা ফাইনালি অনেক কষ্টের পর পারমিশন পেয়ে গেছি প্রতাপগড়ে যে প্যান্ডেল তার ভিতরে প্রবেশ করার। তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কাজ বাকি, সব জায়গায় কাজ হচ্ছে, বহুত লাইটিং এর কাজ বাকি। বাট এই প্যান্ডেলের মেন আকর্ষণ যেটা সেটাই এবার তোমাদের দেখাবো। জাস্ট দেখো গাইস, জাস্ট দেখো। গাইস প্যান্ডেলের ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট সমস্ত ঠাকুরের ক্যামিও রয়েছে, আই মিন অ্যাপিয়ারেন্স রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট সমস্ত ঠাকুরই শোলা দিয়ে বানানোর চেষ্টা করেছে যারা বানাচ্ছে প্যান্ডেলটা। আর বিভিন্ন ধরনের কাচের কাজ এখানে করা হয়েছে, এগুলো এখনো কমপ্লিট হয়নি, আই থিঙ্ক লাইট লাগানো বাকি রয়েছে, তো সেগুলো কমপ্লিট হলে অবশ্যই অসাধারণ দেখতে লাগবে। তো গাইস, কেমন লাগলো তোমাদের এই প্রতাপগড়ের এত বড় আর হিউজ বিউটিফুল প্যান্ডেলটা? এই প্যান্ডেলটা এতটা বড় যে আমার তো মনে হয় না তোমরা ফোনের মধ্যে থেকে দেখে কিছু বুঝতে পেরেছো যে মানে এটা কতটা হিউজ। তো অবশ্যই তোমরা যদি কেউ বনগাঁই আসো, এই প্যান্ডেলটা মাস্ট ভিজিট প্যান্ডেল, অবশ্যই মিস করবে না। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকের জন্য এইটুকুই।